বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে জামাতে ইসলাম। দীর্ঘ সময় ধরে 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে যে সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি পদক্ষেপ রয়েছে, এবার সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে দলটি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে বিজয়ী ইসলামী ছাত্র শিবির নেতাদের রায়ের বাজারের মধ্যে গিয়ে শ্রদ্ধা নিবেদনকে সেই পরিবর্তনের প্রধান ধাপ হিসেবে দেখা হচ্ছে। 1971 সালের পর এই প্রথম জামাত সমর্থিত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে শহীদ বধ্যভূমিতে শ্রদ্ধা জানালো। দলটির একাধিক উচ্চ পর্যায়ে সূত্র জানিয়েছেন, 71-এর ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়ে নীতি নির্ধারকরা এখন আগের চেয়ে বেশি আগ্রহী। এর আগে জামাতের দুজন সাবেক নেতা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এ বিষয়ে জোরালো মত দিয়েছেন। আব্দুর রাজ্জাক দলের সংস্কারের পক্ষে সমর্থন না পেয়ে 2019 সালে পদত্যাগও করেছিলেন বলে জানা গেছে। তারা কার্যক্রম আরও বাড়াবে, যা দলটির অভ্যন্তরীণ সংস্কারের অংশ। শুধু 71-এর প্রশ্নে নয়, পুরনো অনেক অবস্থা থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ফলে বলা যায়, তাদের মধ্যে জাতীয় নির্বাচন এখন শুধু দলের রুকন বা শপথধারী সদস্য নয়, বরং নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। এতে অন্য ধর্মাবলম্বীদের জন্য পথ খোলা থাকবে। দলের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এই সংস্কার প্রক্রিয়া চলমান। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিপুল বিজয় ও কিছু প্রথাগত নিয়ম ভাঙার ফল। এর মধ্যে হলো ছাত্রী সংস্থার সঙ্গে ছাত্র শিবিরের সাংগঠনিক যোগাযোগ স্থাপন, যা ধর্মীয় ও নৈতিকতার কারণে এতদিন অনুমোদিত ছিল না। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই পরিবর্তনকে সমর্থন করে বলেন, স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশ গঠনের বিনির্মাণে যাদের ভূমিকা রয়েছে, আমরা তাদের সম্মান জানাই। আমরা তাদের অবদান স্বীকার করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ডাকসুতে বিজয়ী ছাত্র শিবিরের নেতারাও তাদের প্রথম কাজ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। বিশেষজ্ঞদের মতে, এর মধ্য দিয়ে জামাত প্রমাণ করতে চাইছে যে তারা তাদের অতীতের ভুল থেকে সরে এসে নতুন প্রজন্মের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রস্তুত।